কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা আমির চাঁদ শেখ মায়ের মৃত্যুর পর আইন মেনেই কর্নিয়া দানের উদ্যোগ নেন। লাইসেন্সপ্রাপ্ত সংস্থা নিয়ম মেনে চক্ষু সংগ্রহ করে। দায়িত্ব নিয়ে কয়েকজন প্রতিবেশী রটিয়ে দেয় চোখ নয়, কিডনিও বিক্রি হয়েছে লাখ লাখ টাকায়। অভিযোগ পৌঁছয় থানায়, পুলিশ আসে, মৃতদেহ যায় ময়না তদন্তে। গ্রেপ্তার হন আমির চাঁদ সহ পরিবারের 5 জন। মানুষ হয়ে জন্মেছি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, এতে যতদূর যা হবে সেটা হবে। আমি মানুষ হয়ে জন্মেছি, মানুষের যাতে ভালো হয় তার জন্য যতদূর পারি আমি চেষ্টা করব। যারা আপনার জন্য এরকম অভিযোগ করে তাদের কি ক্ষমা করে দেবেন? দেখুন, আজ পর্যন্ত আমি মানুষ, আর আজ পর্যন্ত আমার কোনো শত্রু নেই, বা আমার পরিবারেও কোনো শত্রু নেই। আমাদের কেউ শত্রু ভাবতে পারে, মানে কেউ আমাদের শত্রু ভাবতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমার বা আমার পরিবারে কোনো শত্রু নেই। এবং যারা এগুলো করেছে বা আরও যে এলাকার যে কেউ একজন কোনো ব্যক্তি এসে বলতে পারবে না যে আমার দ্বারা বা আমার পরিবারের দ্বারা কারোর তিল পরিমাণে ক্ষতি হয়েছে। রিপোর্ট বলল অন্য কথা, শুধুমাত্র চক্ষুদান, অন্য কোনো অঙ্গহানি হয়নি। সরকারি স্বীকৃতিপত্রও পৌঁছয় হাতে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আই ব্যাংক লিখিতভাবে জানায় সবকিছু হয়েছে আইন মেনে। তাহলে প্রশ্ন, কে ছড়ালো এই অপপ্রচার? কেনই বা শোকাহত একটি পরিবারকে হাজতবাসের মুখ দেখতে হলো? আমি কোনো অন্যায় করিনি, ভবিষ্যতেও মানুষের পাশে থাকব, দৃঢ় কণ্ঠে জানালেন আমির। জন্য সারা বিশ্ব ধরে দেশের বাইরেও সব এই নিয়ে আন্দোলন চলছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যেটা অন্যায় করিনি এবং ভারত সরকারের যে আইন, সেই আইন মেনে আমি সব কিছু করেছি, এটাই তার প্রমাণ। আর দ্বিতীয়ত আবারও বলছি, আমার বা আমার পরিবারের কোনো শত্রু নেই, ছিলও না, এখনও নেই, ভবিষ্যতে থাকবে না। কিন্তু আমাদের কেউ শত্রু ভাবতে পারে, ভাবো কেন তারা এরকম? অন্ধ মানুষ আলো পাবে, সেই দান তো মহৎ কাজ। আমার ছেলে অন্যায় করেনি, স্পষ্ট করে বললেন আমির চাঁদের বাবা আবুল শেখ। মানে অনেকদিন আগে থেকে আপনার ছেলে এই নিয়ে যুক্ত আছে নাকি? সেটা আমি বলতে পারছি না, আচ্ছা, কেননা এখন আমার বয়স। মানুষের কাছ থেকে শুনতে পান না? না, তা আমাকে কোনো দিন বলিনি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরকম কিছু আছে কি, মানে ধরুন অনেকে বলেছে আর কি বাড়ির মধ্যে দিয়ে কোনো রাস্তা ছাড়া হয়েছিল, তার জন্য নাকি? হ্যাঁ, এই রাস্তাটা ওদিস 3 হাত সমান করে ভাগ করেছি। ওদিস 3 হাত মেজুজন, আর এই ছোটজন দিস 3 হাত দিয়ে ওই দুজনের বেরোবার জন্য দিয়েছি। না, কোথাও গোরস্থান যাওয়ার জন্য রাস্তার কাছে কিছু আছে? হ্যাঁ, ওরা চেয়েছিল, কিন্তু জামাতি ভাইরা এসছে, ঝিকতিপুর থেকে অনেক লোক এসেছিল, এসে ওরা ঘুরে ফিরে বললো সম্ভব নয়, এই রাস্তাটা হলো 2 ভাইয়ের জন্য বেরোবার জন্য। এই তা আমি বললাম, দেখেন আপনার যদি মনে প্রাণ চায় বলুন, তো না। সৎ কাজ তো কি হয়েছে, এলাকার গজিয়ে ওঠা কিছু নীতি পুলিশদের কাছে তো এটা কুটকাচালির বিষয়, তাই এখনো হাসাহাসি হয়। সেদিনের গোটা ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিলেন আমির চাঁদের ছোটবেলার বন্ধু। দিন ধরে কাজ করি, পেশাগতভাবেই দুজনা শিক্ষক হয়, একসঙ্গে আমরা দীর্ঘদিন ধরে কাজটা করি। গত 8 তারিখে যখন সকালবেলাও খবর দেয় যে মা মারা গিয়েছেন, স্বাভাবিকভাবেই সকালবেলা ওর বাড়িতে আসি দেখতে, এবং বাড়ি আসার পরে ও সহ বাড়ির সকল মানুষ তারা বলেন যে মায়ের কর্নিয়াল রান করতে তারা উৎসুক। সেই মতো তখনই যোগাযোগ করা হয়, যেহেতু আমি নিজেও জানতাম তার মায়ের অঙ্গীকারপত্র পূরণ করা আছে। তখন মরমী আমাদের যে সংস্থা নদিয়া জেলায় সরকার অনুমোদিত একমাত্র সংস্থা যারা মরণোত্তর চক্ষুদান করতে পারেন, তাদেরকে খবর দেওয়া হয় এবং তাদের 2জন টেকনিশিয়ান দ্রুত চলে আসে। তার আগে ডাক্তারবাবু এসে পরীক্ষা করেন, ডেথ সার্টিফিকেট দেন, এবং সমস্ত যা প্রক্রিয়া আছে পরিবারের নিকটজনদের স্বাক্ষর সংগ্রহ, অনুমতি নেওয়া, সব কিছু করে কর্নিয়া কালেকশন হয় এবং সার্টিফিকেট যেটা প্রাথমিকভাবে দেওয়া সেটা দেওয়া হয়। তারপরে প্রাথমিকভাবে মিটে যায় এবং সন্ধে পর্যন্ত
সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চর সদস্যরা এসে পরিবারের পাশে দাঁড়ান। মানবিকতার নামে নয়, মানবিকতার বিরুদ্ধেই যেন বিচার বসেছিল, আর বিচারক এই গজিয়ে ওঠার নীতি পুলিশ। তাই প্রশ্ন থেকেই যায়, এলাকায় গজিয়ে ওঠা এই নীতি পুলিশেরা কি আইনের ঊর্ধ্বে? নদিয়া থেকে দিবাকর দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।